কি মোহনদা এত রাতে? হ্যালো, হ্যাঁ বলো। না না, আমি বৌরানি বলছি, তোমার দাদা ঘুমোচ্ছে। কি? কি বলছো? কখন? মোহনদা, রাত্রির 1টা থেকে হচ্ছে আর তুমি এখন বলছো আমাকে? আচ্ছা, এই সময় এই সমস্ত কেউ বলে? তা তোমরা এখন কোথায়? আচ্ছা, রিপোজে। হুম হুম হুম, তোমরা মাকে নিয়ে বাড়ি ফেরো, আমরা আসছি। হুম। কখন? 2:45 বলছে। ম্যাসিভ অ্যাটাক। কোলফিল্ড তো 5:50, একটু তাড়াতাড়ি করতে হবে ঋতুবান। সময় তোমার স্কুলে পরে জানিয়ে দেবো। পরীক্ষা জানিয়ে দেবো আমি পরে। কাল সকালেও তো মোহনদা বলছিল স্টেবল। তোমার মোহনদারও বয়স হচ্ছে, না হলে রাত্রির 1টা থেকে মায়ের শরীর খারাপ, এখন ফোন করছে, ভাবো জাস্ট। যাই হোক, আমি টুকটাক যা গোছানোর আছে গুছিয়ে নিচ্ছি, তুমি একটু ঝটফট করো, ঠিক আছে? কোথায় আটাবো এত জিনিস? সারাদিনের ধকলের পর এখনো তোমার শাড়ি গুছানো শেষ হয়নি? শোবে না? শুনলে না তোমার পিসিমণি কি বললেন? যেই শুনলেন আমি পরশুই ধানবাদ ফিরে যাচ্ছি, তারপর আবার সেই কাজের আগের দিন আসবো, অমনি বৌমার ডিউটি নিয়ে একটা মিনি লেকচার দিয়ে দিলেন। অন্তত তোমার মায়ের ঘরটা তো গুছিয়ে রেখে যাই। সময় এদের তো তুমি চেনো। চিনলেও খারাপ লাগাটা তো আর আটকাতে পারি না, তাই না? ওনার বৌমা কিডজি না কোথায় একটা পড়ান, আর উনি সেটা নিয়ে আমাকে তুলনা দিচ্ছিলেন। আচ্ছা তুমিই বলো তো, কোথায় কিডজি ছোট ছোট বাচ্চারা আর কোথায় আমার ডিপিএস এর ক্লাস 10-এর ধেড়েগুলো? কোনো মানে হয় বলো তো? যাই হোক, ছাড়ো এসব, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা শোনো, তোমাকে একটা মাইল্ড ট্রানকুলাইজার দিই? আমি নিয়েছি, তুমি
তাড়াতাড়ি সরে এসো। হুম। আবার আর একটা বক্স, এটা তো কিছু আছে মনে হচ্ছে। মাকে এত চিঠি কে লিখেছে? আমার রুহি, সেদিন লেক থেকে দুম করে চলে গেল। এত অবুঝ হলে চলে? সবে তো পাশ করে বেরোলাম। আমার একটু তো আমার একটু সময় দেবে, সময় দেবে তো? জাস্ট একটা বছর। আমি জানি তোমাদের বনে দিয়ানায় এই বয়সেও বিয়ে না করাটা বেশ বাধা সৃষ্টি করছে, কিন্তু তুমি তো জানো আমি কি পরিমাণ চেষ্টা করছি। বাড়ির লোকেদের বিদেশ যাওয়ার কথায় কান না দিয়ে আমি এখানে চাকরির চেষ্টা করছি। তুমি ওদের প্লিজ একটু বোঝাও, প্লিজ। রুহি, তুমি আমার। শুধু শুধু অন্যকে আপন করার ভান করে নিজেকে ঠকিয়ে লাভ আছে? শুধু তোমার ব্রত। আবারও বলছি, রাগলে তোমাকে দারুণ লাগলেও প্লিজ রেগো না, প্লিজ। কি লিখবো? আমার রুহি না মিসেস রোহিণী নাম? রাগ করলো না তো? কেমন আছো? আমি জানি ভালো নেই, আমি নিজেকে দিয়েই তা বুঝতে পারি। রোজ রাতে যখন বালিশে মাথা রেখে অন্ধকারে নিজের অক্ষমতার সঙ্গে ছায়াযুদ্ধ করি, আমি জানি বালিগঞ্জের নরম বিছানাটাও তোমার চোখে ঘুম আনতে পারে না। একবার দেখা করবে? একটিবার দেখি আমার রুহিকে মিসেস রোহিণী নাগ হিসেবে কেমন মানিয়েছে। হাতে এত কম সময় নিয়ে আসো কেন? আর তুমি কবে থেকে পুজো আচ্ছা নিয়ে এত মেতে উঠলে? এত ভয় পাও কেন বলো তো? আমি বারবার বলছি, যখন নিজেকে ও বাড়ির সঙ্গে মেলাতে পারছো না, বেরিয়ে এসো। একটাই জীবন, এত সব মেনে চলার প্রয়োজন আছে কি? আমার বাড়িকে আমি সামনে, প্লিজ তুমি এবার মনস্থির করবে। তুমি কি বলে এখনো পড়ে আছো? কে আছে তোমার ওখানে? যখন মনটাই আমার কাছে থাকে, তখন শুধু শরীরটা নিয়ে কেন পড়ে আছো ওখানে? আর সেদিনের ওই ঘটনার পর আর কি তোমার ওই বাড়িতে থাকা উচিত? আমার মতে এক মুহূর্ত উচিত নয়। অনেক হয়েছে, আর না। আর
আর আমার এই নতুন বাড়ি তোমাকে ছাড়া মানায় বলো? নেব না করেও বিদেশে যাওয়ার অফারটা আমি নিয়েই নিলাম। তুমি দিনের পর দিন একটা অসহনীয় নাটকে কেন অভিনয় করে যাচ্ছে জানি না। ওই দিনের পরেও কি করে তুমি ওই একই বাড়িতে ওনার সঙ্গে দিন কাটাচ্ছ তা শুধু তুমিই জানো। যাই হোক, বাড়ির লোক সাদা খামে কিছু মনে না করলেও বিদেশ থেকে আসা চিঠিতে সন্দেহ করতেই পারে। তাই আমি আর লিখছি না। তুমি কিন্তু লেখা বন্ধ করো না। তবে অফিসের ঠিকানায় আর না, আমার বাড়ির ঠিকানা AE45 সল্ট লেক সেক্টর 1, কলকাতা 64। লিখো কিন্তু। আমার রুহি। দেখতে দেখতে ঋতবানের 2 বছর হয়ে গেল না? সেদিন সপরিবারে তোমাদের সল্ট লেকের নতুন শপিং মলটায় দেখলাম, বেশ লাগলো। আমার সংসারই রুহি। আর তুমি বেরিয়ে আসতে পারবে না রুহি। আর আমিও চাই না তোমার শান্ত জীবনটা এলোমেলো হোক। আস্তে আস্তে সংসারের ঘেরাটোপ তোমাকে আরো ঘিরে ফেলবে। এই ভালো, তুমি তোমার দায়িত্ব নিয়ে, আমি আমার। আর বিরক্ত করব না। জানি দুদিক সামলে তুমিও ভীষণ ভীষণ ক্লান্ত। ঠিক করেছি আমি দূর থেকে তোমাকে ঠিক দেখে নেব, যেমন সেদিন দেখে নিলাম বালিগঞ্জ থেকে সল্ট লেক। এই দূরত্ব আমার কাছে কিচ্ছু না, আর সেটা তুমি ভালোই জানো। ঋতুবানকে ভালো লেখো। আর আর তুমি নিজে খুব ভালো থেকো। শুধু তোমার ব্রত। কটা বাজে? 6:30। তুমি ঘুমোনি? না গো, ঘুম এলো না সারা রাত। ভীষণ দম বন্ধ লাগছে। বেরোবো একটু, গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি একটু। গঙ্গাঘাট? গাড়িটা নিয়ে যাও। না, বুক অ্যান্ড উবার, তুমি রেস্ট নাও, অসুবিধা হবে না। আমি যাবো সঙ্গে? না না, দরকার নেই। লোকজন আসবে বাড়িতে, আর পুরোহিত মশাইয়েরও আসার কথা। তুমি একটু কথা বলে নিও, ঠিক আছে? আমি চেঞ্জ করে আসছি। শোনো না, ব্যাগটা দেবে একটু? ওই যে ব্যাগটা, ব্যাগ আছে একটা, দাও না। আমি তাহলে বেরোলাম। আর আর মোহনদাকে বলছি তোমার জলখাবার আর চাটা দিয়ে যাবে। তুমি শুয়ে থাকো। সাবধানে এসো। হ্যাঁ, আসছি। দাদা এই 45 মিনিট।
এক্সকিউজ মি, ওই দিনের পরেও কি করে তুমি ওই একই বাড়িতে ওনার সঙ্গে দিন কাটাচ্ছ তা শুধু তুমি জানো। সেদিনের ওই ঘটনার পর আর কি তোমার ওই বাড়িতে থাকা উচিত? ওই দিনের পরেও কি করে তুমি ওই একই বাড়িতে ওনার সঙ্গে দিন কাটাচ্ছ? কি করে তুমি ওই একই বাড়িতে ওনার সঙ্গে দিন কাটাচ্ছ? আর সেদিনের ওই ঘটনার পর আর কি তোমার ওই বাড়িতে থাকা উচিত? আর সেদিনের ওই ঘটনা আমার মতো আর কি তোমার ওই বাড়িতে থাকা উচিত?